বন্ধুরা কেমন আছো সকলে? আশা করি সবাই ভালো আছো, নিজের নিজের জায়গায় আনন্দে আছো। প্রচন্ড গরম পড়েছে, তার মধ্যেও তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। যদি তোমাদের কিছু উপকার হয় আমার খুব ভালো লাগলে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সবার সঙ্গে শেয়ার করবে, প্রত্যেকের কাজে আসবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের ভিডিওটি খুব ইম্পর্টেন্ট। অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো, আমি জানি ইউটিউবে অনেক 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 ক্রিয়েটার তারা জানে না থাম্বনেল কি করে বানাতে হয়। থাম্বনেল কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট বিষয় তোমার ভিডিওতে। থাম্বনেল দেখেই কিন্তু মানুষ ক্লিক করে ভিডিওতে, এটা মাথায় রাখবে। তো থাম্বনেল কি করে বানাতে হয়, আমার টেকনিক্যাল চ্যানেলে আমি কি করে থাম্বনেল বানাই সেটাই আজকে তোমাদের আমি দেখিয়েছি। স্ক্রিন রেকর্ডিং অন করে দেখিয়েছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। আমি কিন্তু খুব সহজে কি করে মোবাইল থেকে বানাতে হয় সেটাই দেখিয়েছি। আমি কিন্তু ক্রিটিক্যাল দিকে যাইনি। প্রথমেই তোমাদের যদি ক্রিটিক্যাল জিনিস দেখাই তোমরা কিচ্ছু বুঝতে পারবে না, তোমাদের কোনো লাভই হবে না ভিডিওটি দেখে। ভিডিওটি স্কিপ করবে না, পুরোটা দেখবে। ভিডিওটি একটু বড় হলেও পুরোটা দেখবে, তোমাদের কিন্তু খুব কাজে লাগবে। অনেক জায়গাতে অনেক সময় নষ্ট করো ফালতু আড্ডা মেরে, ফালতু ঘুরে বেরিয়ে। না হয় আমার ভিডিওর পিছনে কিছুক্ষণ সময় নষ্টই করলে। দেখো সত্যি কি তোমার সময়টা নষ্ট হলো না কাজে লাগলো। তাহলে চলো যাওয়া যাক স্ক্রিন রেকর্ডিংয়ে। চলে এসেছি স্ক্রিন রেকর্ডিংয়ে। ভিডিওটি তোমরা সবাই ভালো করে দেখবে, স্কিপ করবে না, মনোযোগ সহকারে দেখবে। তাহলেই বুঝতে পারবে যে মোবাইল থেকেই ভালো থাম্বনেল খুব সহজে কি করে বানানো যায়। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। আমি প্রথমে যাব প্লে স্টোরসে। এই কারণে প্লে স্টোরসে যাচ্ছি যাতে তোমরা যারা নতুন একদম তারা যাতে ভালোভাবে বুঝতে পারো। আমি থাম্বনেল করি পিক্সেল ল্যাব থেকে। তো পিক্সেল ল্যাবটা খুবই ইজি, খুবই সহজ পদ্ধতি থাম্বনেল বানানোর জন্য। খুব সহজেই এখান থেকে থাম্বনেল বানানো যায় মোবাইল দিয়েই। তাহলে প্লে স্টোরসে গেলাম। যাদের এটা ইনস্টল করা নেই তাদের জন্যই কিন্তু আমি বলছি। আমি যেভাবে করি আমি সেটাই তোমাদের দেখাচ্ছি। এখানে আমি কি লিখব, পিক্সেল, PIXE, দেখো ওপরে চলে এসছে পিক্সেল ল্যাব, PIXELLAB, পিক্সেল ল্যাব খুললাম। দেখো নিচেরটা হচ্ছে পিক্সেল ল্যাব। যেহেতু আমার ইনস্টল করা আছে সেই জন্য এখানে ওপেন দেখাচ্ছে পিক্সেল ল্যাব। তো আমি এবার ওপেন করছি। ওপেন করার পরে কি এইরকম একটা মানে জিনিস আসবে আর কি তোমাদের মোবাইলের স্ক্রিনে। এবার প্রথমে তোমার এখানে দেখো একটা লেখা আসছে নিউ ট্যাব। এটাকে ওপরে ওপরে একদম বাঁ দিকে দেখো একটা ডিলিট অপশন আছে, এই যে ডিলিট, এই ডিলিটে ক্লিক করে ওকে। তাহলে এই যে লেখাটা মাঝখানে আসছিল সেটা ডিলিট হয়ে গেল। এইবার কি করবে তোমরা ইউটিউবে কি করবে, ভিডিওর থাম্বনেল বানাবে। ওপরে যে 3 ডট আছে ডান দিকে একদম, সেই 3 ডটে ক্লিক করতে হবে। ক্লিক করে দেখো ইমেজ সাইজ বলে একটা অপশন আছে, 1 2 3 4 5 নম্বর অপশন, ইমেজ সাইজ। ইমেজ সাইজে ক্লিক করতে হবে। ক্লিক করে দেখো ওপরে আছে কাস্টম। কাস্টমে গিয়ে তোমার এখানে ক্লিক করলে ড্রপ ডাউন মেনুতে গিয়ে ইউটিউব থাম্বনেল, দেখো এখানে আছে ইউটিউব থাম্বনেল। ইউটিউব থাম্বনেলে ক্লিক করলে ওকে করলে এবার এটা কি হলো, তোমার ইউটিউব থাম্বনেলে যে সাইজটা আছে সেই সাইজে এটা চলে আসলো। এইবার এখানে তুমি কি করে থাম্বনেল বানাবে, ধরো প্রথমে ধরো তুমি তোমার এখানে ছবি কোনো লাগাতে চাইছো, তোমার পার্সোনাল ছবি। ও একদম ওপরে বাঁদিকে দেখো একটা প্লাস অপশন আছে, প্লাসে ক্লিক করবে। প্লাসে ক্লিক করে তুমি করবে ফ্রম গ্যালারি, দেখো ফ্রম গ্যালারি আছে, ফ্রম গ্যালারিতে ক্লিক করবে। মানে তোমার ফটো তো গ্যালারিতে থাকবে নিশ্চয়ই। ফ্রম গ্যালারিকে ক্লিক করলে এইরকম একটা জিনিস ফুটে উঠবে। তো তোমার ফটো যেখানে থাকবে ওপরের 3টে লাইন আছে বাঁদিকে, সেখানে ক্লিক করবে। তোমার ফটো যদি ডাউনলোডে থাকে, ধরো তুমি ফটো ডাউনলোড করেছো কোথা থেকে, তাহলে তোমার ডাউনলোডে থাকবে। যদি তোমার ক্যামেরায় থাকে, যেমন এই পিকচারে ক্লিক করলে তুমি এখানে সব পাবে, কোথায় তোমার ফটোটা আছে সেখান থেকে তুমি নিতে পারবে। আমার যেহেতু ডাউনলোডে আছে, আমি ডাউনলোড করেছিলাম কোথা থেকে ফটোটা, ডাউনলোডে আমি ক্লিক করব। এই যে আমার ফটোগুলো যেগুলো, ধরো আমি এই ফটোটা নিলাম, সাপোজ এই ফটোটা জাস্ট ক্লিক করব।
ক্লিক করে এরকম অপশন আসলো, আমি ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার করে নিয়েছি। তোমরা যদি ধরো একটা ফটো তুললে, যে কোনো জায়গায় ফটোটা তুললে, তার ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার করার জন্য ক্রোমে গিয়ে ফটো ব্যাকগ্রাউন্ড ক্লিনার, ওখানে তোমরা ফটোর ব্যাকগ্রাউন্ড ক্লিন করে নিতে পারো। এবার রাইটে ক্লিক করবো, ডান দিকে একদম নিচে রাইটে ক্লিক করার পর দেখো এটা কিন্তু চলে আসলো ফটোটা এখানে। এবার তুমি ফটোটা ছোট বড় যা খুশি করতে পারো। ফটোটা এখানে হয়ে গেল আমার, ফটোটা এখানে আমি সেট করে নিলাম, ঠিক আছে। অনেকে বলে এখানে লক করে নিতে, আমি লক করি না, আমি মানে এখান থেকে লকও করা যায়, লকেরও অপশন আছে, যাতে এটা নড়াচড়া না করে। যাই হোক, আমি লক করি না, তাহলে মানে আর কি যে কোনো সময় আমি সরাতে পারি আমার মানে মানে যেভাবে আমি করতে চাই। এইবার কি করবে, ধরো এই যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটা তুমি কিন্তু যে কোনো সময় কালার চেঞ্জ করতে পারো। কোথাতে করবে, একদম নিচে দেখো, একদম নিচে একদম শেষের পরেরটা, এই জায়গাটা প্রথমে আছে 3টে বলের চিহ্ন, তারপরে আছে এ, তারপরে আর একটা জিনিস আছে তারপরেরটা, এই যে এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে দেখো একটা রঙের ড্রপ পড়ছে, সেটা একটা বাঁদিকে আছে, সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে তুমি এবার যদি মনে করো কোনো মানে ট্রান্সপারেন্ট বানাবে ব্যাকগ্রাউন্ডটায়, দেখো নিচে অনেক রকম আছে ট্রান্সপারেন্ট, এটাও করতে পারো। দেখো একটা ট্রান্সপারেন্ট চিহ্ন চলে আসলো। তুমি যদি না বলো, তুমি হয়তো ভাবলে না আমি ট্রান্সপারেন্ট করবো না, ট্রান্সপারেন্ট করে এই ফটোটাকে এখানে সেট করে দাও, দেখতেও ভালো লাগবে। দেখো কি সুন্দর লাগছে দেখতে, এটাও করতে পারো। তুমি যদি মনে করো না আমি ট্রান্সপারেন্ট করবো না, আমি পুরো ব্যাকগ্রাউন্ডটা একদম সলিড কালার করব, তাহলে তুমি আবার ওখানে গিয়ে দেখো ওপরে দেখো আছে কালার, নিচে আছে গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড। তুমি কালারে ক্লিক করবে, কালারে ক্লিক করে তুমি যে কোনো কালার, ধরো তুমি ব্ল্যাক দেবে, দেখো এখানে নিচে অনেকগুলো কালার আছে, ব্ল্যাকে ক্লিক করে দেখো ব্ল্যাক হয়ে গেল পুরোটা। ক্লিক করে কিন্তু তোমাকে রাইট চিহ্নটা ক্লিক করতে হবে, নাহলে কিন্তু সেটা এফেক্ট হবে না। রাইটে ক্লিক করলে দেখো এটা এফেক্ট হয়ে গেল, এরকম করলে থাম্বনেল। এইবার তোমাকে যদি কিছু লিখতে হয়, তুমি তো নিশ্চয়ই লিখবে। ধরো এই যে ওপরে একদম বাঁ দিকে দেখো প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন ক্লিক করলে টেক্সট, একদম ওপরে বাঁ দিকে টেক্সটে ক্লিক করলে এই যে নিউ টেক্সট। এবার এখানে কি করবে, ডবল ক্লিক করবে, ডবল ক্লিক করলে এরকম একটা খুলে গেল। এবার তুমি এখানে যা খুশি লেখো, তুমি যেটা লিখতে চাও, ঠিক আছে, তুমি যেটা লিখতে চাও। ধরো আমি একটা কিছু লিখলাম, ABCD, যা খুশি আমি লিখলাম, এটা ক্লিক করলাম, দেখো ABCD চলে আসলো, ঠিক আছে। এইবার কি করবে, ABCD, ধরো তুমি ABCDর ফন্ট পাল্টাতে চাইছো, নিচে দেখো এ বলে অপশন আছে, একদম নিচে একদম বাঁদিকে, একদম নিচে একদম বাঁদিকে, তারপর একটা এ অপশন আছে, এতে ক্লিক করবে। এই দেখো একদম বাঁদিকে যে চিহ্নটা আছে, একদম বাঁদিকে কতগুলো মানে বইয়ের পাতা যেরকম থাকে ওরকম চিহ্ন আছে, ওখানে ক্লিক করবে। ক্লিক করে এখানে ক্লিক করে এই দেখো স্যাম্পেল দেওয়া আছে, এই এতগুলো স্যাম্পেলের তুমি ইচ্ছা করলে টেক্সট করতে পারো। ধরো আমি নিচেরটা করলাম স্যাম্পেল, দেখো চেঞ্জ হয়ে গেল। এবার তুমি এটাকে গিয়ে বোল্ড করতে পারো, একদম ডান দিকে গিয়ে দেখো বোল্ড বলে অপশন আছে, এই যে বোল্ডে ক্লিক করলে দেখো জিনিসটা বোল্ড হয়ে গেল। যেই বোল্ডে ক্লিক করবো বোল্ড হয়ে গেল। এইভাবে তুমি করতে পারো। তোমরা যদি মনে করো আরও অন্যান্য ধরনের তুমি কিছু মানে ডিজাইন দেবে, এখানে দেখো একদম এতে প্রথমে এতে এটা সিলেক্ট করে প্রথমে এতে ক্লিক করতে হবে, তারপরে ডান দিকে গিয়ে ভ্যারাইটিস অপশন আছে, ডান দিকে গিয়ে দেখো এখানে AB বলে একটা অপশন আছে, এবি মানে হচ্ছে তোমার নানান রকম ফন্ট এখানে আছে, প্রচুর ফন্ট এখানে আছে, এটাও দিতে পারো, যেটা খুশি তুমি দেবে, সেই ফন্টটাই এখানে চলে আসবে। এইবার ধরো তোমার ফন্টটা হয়ে গেল বানানো, তুমি এবার চাইছো ফন্টটাকে ব্যাকগ্রাউন্ডে ফন্টের অন্য কালার করতে, তখন কি করবে, এ অপশনেই থাকবে, এখানে গিয়ে কি করবে, এই দেখো আমি শুধু তোমাদের সহজ পদ্ধতিতে শেখাচ্ছি, আরও অনেক কিছু আছে, সেগুলোতে না যাওয়াই ভালো প্রথমে, আমার মনে হয়। তাই প্রথমেই যদি তোমাকে মানে হচপট জিনিস বুঝিয়ে দেওয়া হয়, তাহলে তোমার ঘোটালা হয়ে যাবে। এই দেখো টি বলে এখানে একটা অপশন আছে, এই টিতে ক্লিক করবে, টিতে ক্লিক করে এখানে দেখো এনাবেলড বলে অপশন আছে, এখানে ক্লিক করবে, এনাবেলড হয়ে গেল, ঠিক আছে। এইবার নিচে গিয়ে তুমি যে কোনো কালার, ধরো ব্যাকগ্রাউন্ড তুমি সবুজ করতে চাইছো, দেখো সবুজ হয়ে গেল, এই কালার করতে চাইছো এই কালার হয়ে গেল, লাল করতে চাইছো এই কালার। কিন্তু মনে রাখতে হবে, যে কালারই করবে ব্যাকগ্রাউন্ডে রাইট চিহ্নতে কিন্তু ক্লিক করতে হবে ডান দিকে, নাহলে কিন্তু
সেটা এফেক্ট হবে না। রাইট চিহ্ন ক্লিক করলে দেখো হলো। এইভাবে করে তোমরা থাম্বনেল বানাতে পারো। এবার কথা হচ্ছে এইটা যেটা আছে, যেটা আসল জিনিস, এটাকে তোমরা বড় করবে কি করে, ছোট বড় কি করে করবে। ছোট বড় করার জন্য তোমাদের যেতে হবে এই এতেই থাকবে থেকে আস্তে আস্তে ডান দিয়ে গিয়ে দেখো এখানে একটা ডবল টি বলে অপশন আছে। দেখো ডবল টি, একটা ছোট টি একটা বড় টি, বড় হাতের। এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে এবার তুমি যত প্লাস করবে তত বড় হবে। দেখো প্লাসে যত ক্লিক করবে তত বড় হবে। তুমি ইচ্ছা করলে এটাকে টেনেও বড় করতে পারো। দেখো টেনেও ছোট করতে পারো, টেনেও বড় করতে পারো। প্লাসে ক্লিক করলে বড় হবে, মাইনাসে ক্লিক করলে ছোট হবে। তুমি যদি মনে করো টেনে বড় করবে, এটাকে টেনেও বড় করতে পারো, টেনেও ছোট করতে পারো। কিন্তু বারবার বলছি এইভাবে বড় করে এটাকে রাইট চিহ্নতে ক্লিক করতে হবে, নাহলে কিন্তু এফেক্ট হবে না। এইভাবে তোমরা থাম্বনেল ধরো এখানে একটা কিছু লেখা হয়ে গেল। এবার বাইরে ক্লিক করবে, দেখো এটা কিন্তু হয়ে গেল। ধরো তার নিচে আর একটা কিছু লিখবে, আবার প্লাসে যাও ওপরে টেক্সটে ক্লিক করলে আবার চলে আসলো এখানে টেক্সটে ডবল ক্লিক করো। টেক্সটে ডবল ক্লিক করে এইবার তোমরা যা খুশি লেখো, যা খুশি লিখে ওকেতে ক্লিক করলে দেখো এটা চলে আসলো। আবার সেম পদ্ধতিতে আমি যেভাবে দেখালাম সেম পদ্ধতিতে তোমরা এর ব্যাকগ্রাউন্ডটা কালার করতে পারো, তারপরে বড় ছোট করতে পারো। এইভাবেই থাম্বনেল বানাও। আমি এখন কোনো ক্রিটিক্যাল তোমাদের শেখাবো না। এটাই হচ্ছে থাম্বনেল বানানোর খুব সহজ পদ্ধতি। তোমরা এইভাবেই থাম্বনেল বানিয়ে তোমরা থাম্বনেল অ্যাড করতে পারো ভিডিও। আরও এই অ্যাপে, এই পিক্সেল ল্যাবে কিন্তু নানান ধরনের ডিজাইন আছে। তোমরা আস্তে আস্তে ঘাঁটতে তোমরা শিখে যাবে। আমি চাই না তোমাদের প্রথমেই ক্রিটিক্যাল কিছু শেখাতে, তাতে তোমাদের আরও তোমরা মানে কিছুই পারবে না। প্রথমে আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে থাম্বনেল বানানো শিখালাম। আশা করি তোমরা শিখতে পেরেছো কিছুটা হলো। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের নিশ্চয়ই সাহায্য করব। এইটা হচ্ছে খুব সহজভাবে থাম্বনেল বানানো। আবার তোমরা যদি এটাকে ধরো আর একটু দেখাই, এটা যদি তোমরা ধরো তোমার এটা যেটা হলো আর কি, যে এবিসিডি মানে তুমি যেখানে ক্লিক করবে সেটা সিলেক্ট হবে। ধরো তুমি এই এবিসিডিতে ক্লিক করলে, এবার তুমি দেখো নিচে দেখো একটা অর্ধচন্দ্রাকৃতি একটা সাইন দেখাচ্ছে। তোমরা এটাকে ধরে ইচ্ছা করলে এরকম করে বেঁকিয়ে এই যে বেঁকাতে পারো, এদিকে বেঁকাতে পারো। অনেকে দেখবে একটু বেঁকা ডিজাইন দেয় থাম্বনেলে, এরকম দেয় না? এটাকে তোমরা এইভাবে বেঁকিয়ে দিতে পারো। এটাকে ধরে এভাবে সোজা করতে পারো, এদিকে বেঁকাতে পারো, এইভাবে রাখতে পারো, এদিকেও বেঁকাতে পারো। এভাবে বেঁকিয়েও তোমরা করতে পারো। এবার এটাকে ডিলিট করবে কি করে, সিলেক্ট করে ওপরে যেটা দেখালাম, ওপরে একদম বাঁদিকে একটা পেনের চিহ্ন আছে, তারপরে এটা দেখো ডাস্টবিনের চিহ্ন আছে, ওটা হচ্ছে ডিলিট অপশন। এখানে যদি তুমি ডিলিট ক্লিক করো, দেখো এটা ডিলিট হয়ে গেল। এবার যদি তোমাদের মনে হলো যে ব্যাকগ্রাউন্ডটা অন্য কালার করব, আবার কি করবে, তোমাদের এইখানে যেতে হবে, একদম নিচে যেটা দেখালাম যেটা লেখা আছে তার পাশেরটা এখানে ক্লিক করবে। এই যে রঙের ড্রপ পড়ছে সেখানে ক্লিক করবে। ক্লিক করে কি করবে, এবার যে কোনো ধরনের কালো পছন্দ হচ্ছে না, সবুজে ক্লিক করো, সবুজ হয়ে যাবে। দেখো সবুজ হয়ে গেল। রাইটে ক্লিক করে দিলে, ঠিক আছে, সবুজ। আবার কালোতে ক্লিক করো, দেখো কালো হয়ে যাবে। রাইটে ক্লিক করে দেবে। এটা মাথায় রাখলেই হবে, কোনো অসুবিধা আমার মনে হয় হবে না। তারপরে এখানে এর পাশে আরেকটা অপশন আছে। এই যে এখানে অপশন আছে, নানান রকম প্রচুর অপশন আছে এখানে প্রচুর অপশন আছে। সেই অপশনগুলো তোমরা ইচ্ছা করলে ইউজ করতে পারো। তোমাদের আস্তে আস্তে, আমার যেটুকু ধারণা, আস্তে আস্তে তোমরা করতে করতে শিখে যাবে, অসুবিধা কিচ্ছু হবে না আমার যেটুকু ধারণা। এটা মাথায় রাখবে। এইভাবে করে তোমরা কিন্তু থাম্বনেল খুব সহজেই বানাতে পারো। খুব সহজেই আমি তোমাদের থাম্বনেল বানানো শিখালাম। এরপরও যদি আরও নানান রকম যদি কিছু শিখতে হয়, তাহলে তোমরা ঘাঁটতেই শিখে যাবে। না হলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সাহায্য নিশ্চয়ই করব, কথা দিলাম। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আচ্ছা, তোমরা আর একটা জিনিস করতে পারো। ধরো এটা তোমাদের শেপ তোমরা আনতে পারো ইচ্ছা করলে। কি ধরনের শেপ আমি তোমাদের দেখাচ্ছি। ধরো এটাকে ডিলিট করে দিই, তাহলে তোমাদের ভালো বুঝতে পারবে। এই ধরো শেপ, ওপরে গেলে এই যে শেপ দেখো 1 2 3 4 নম্বর আছে শেপের। ধরো এরকম অপশন আছে, নানান রকম শেপ অপশন আছে। এটাকে তোমরা একটু বড় করে দিলে, এইভাবে ওপরে টেনে দিলে, ঠিক আছে, টেনে দিয়ে দেখো শেপের
নানান রকম, এই যে ওপরে দেখছো, নিচে একদম নিচে দেখো ছোট বড় নানান রকম আছে। এটা তোমরা গোল করতে পারবে, সাইডটা দেখো গোল হয়ে যাচ্ছে, এটাকে আপ ডাউন করে সাইডটা গোল করা যায়, ঠিক আছে, আবার একটু গোল করা যায়, নানান রকম অপশন আছে। এবার এখানে নানান রকম সাইজের তোমরা ইচ্ছা করলে সেভ করতে পারো। দেখো কতগুলো, কোথায় গেলাম আমি, ওপরে যেটা অপশন আছে একদম ওপরে যেটা দেখাচ্ছে এই 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 জায়গাটা, মানে যেখান দিয়ে আমি ছোট বড় করলাম, মানে আর কি গোল চারকোনা করলাম, ঠিক তার ওপরে দেখো একটা অপশন আছে সবুজ রঙের যেটা আছে, ওখানে ক্লিক করলে ড্রপডাউনে নানান রকম দেখো ডিজাইন। আমি ধরো এই হার্ট সাইনটা নিতে চাইছি, হার্ট নিলাম, দেখো হার্ট চলে আসলো। এটাকে তোমরা আবার ছোট বড় যা খুশি করতে পারো, ঠিক আছে। এইবার তোমরা এর মধ্যে এটাকে কিন্তু রাইট ক্লিক করতে হবে, রাইট ক্লিক করলে দেখো এটা এফেক্ট হয়ে গেল, ঠিক আছে। এবার তোমরা ইচ্ছা করে কোনো লেখা এর মধ্যে আনতে পারো, ধরো আবার টেক্সটে গেলাম, দেখো টেক্সটটা কিন্তু এর মধ্যে চলে আসবে। টেক্সটটাকে একটু কালো করে দিই, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে। আবার এতে গিয়ে টেক্সটটা ধরো আমি কালো করে দিলাম, টেক্সটটাকে কালো করে দিই, টেক্সটটাকে কালো করলাম, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। এবার টেক্সটটাকে তোমরা এখানে নিয়ে গিয়ে বসিয়ে দাও, দেখো টেক্সটটা হার্টের মাঝখানে চলে আসলো, রাইট ক্লিক করে দেবে, হয়ে গেল, ঠিক আছে। এইবার এই ধরো এই হার্টটা যেটা আছে, হার্টটা তো এখানে করে নিলে শেপটা। এবার ধরো হার্টের তোমরা কালার চেঞ্জ করতে চাইছো, কোথায় যাবে, এ আছে, এর পাশে দেখো একটা আছে, ওখানে ক্লিক করবে, ক্লিক করে একদম ডান দিকে চলে যাবে। দেখো এখানে একটা ওই যেমন ঘরে রং করে যে ব্রাশ হয় সেরকম দেখো ব্রাশের চিহ্ন আছে, এটা ক্লিক করবে, ক্লিক করে দেখো এখানে কী করবে, এনাবেল্ড করে দেখো যে রং নেবে তুমি, লাল হলো, তুমি সবুজ করতে চাইছো, এই কালার করতে চাইছো, এই কালার করতে চাইছো, যে কালার তুমি খুশি করতে পারো। আমি তোমাদের শিখালাম কি করে পিক্সেল ল্যাবে গিয়ে থাম্বনেল বানাতে হয়। এবার এটাকে তো সেভ করতে হবে, না হলে তোমরা কি করে ইউটিউবে ভিডিওতে থাম্বনেল যেখানে আছে থাম্বনেল অ্যাড করতে হয় সেখানে অ্যাড করবে কিভাবে। দেখো এইবার কি করবে, তোমরা ধরো এইভাবে তোমরা বানালে, তোমরা যেভাবে তোমাদেরকে দেখালাম বানানোর পরে ওপরে দেখো প্লাস আছে, একদম বাঁদিকে ওপরে প্লাসের পরে দেখো একটা চিহ্ন আছে ওপরে, ঠিক প্লাসের পাশে, প্লাসের ডান দিকে, সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখো নিচে আসছে সেভ অ্যাজ ইমেজ, নিচে সেভ অ্যাজ ইমেজ, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে এখানে এই যে বাঁদিকে সেভ আসছে, বাঁদিকে নিচে সেভ টু গ্যালারি। এবার যেই তুমি এখানে ক্লিক করবে সেভ টু গ্যালারি, এটা ক্লিক হয়ে গেল। এখানে কিছু মানে টিয়ে আসে আর কি, অ্যাড ট্যাড আসে। এবার কিন্তু তোমার কিন্তু গ্যালারিতে কিন্তু এটা সেভ হয়ে গিয়েছে, এটা তুমি কেটে দিতে পারো। এবার দেখাচ্ছি আমি তোমাদের গ্যালারিতে গিয়ে। এবার আমি গ্যালারিতে যাই, যেখানে মানে ফাইলতে গেলাম, এই দেখো খুলে গেল, সরি এখানে না, এই যে এখানে দেখো, এই যে গেলাম। এবার এখানে খুলবে, এই দেখো অ্যালবামে গেলাম, যার যেভাবে আছে, যার যেখানে গ্যালারি আছে সেটা দেখবে। এই দেখো নিচে কিন্তু চলে এসছে, দেখো আমি যে সেভ করলাম না, দেখো নিচে চলে এসছে, দেখতে পেরেছো। এবার এটাকে তোমরা ইউটিউবে ভিডিও আপলোড করার পরে তোমরা থাম্বনেল হিসেবে লাগাতে পারো, বুঝতে পেরেছো। এবার তোমাদের একটু দেখিয়েও দিই, তাহলে তোমাদের সুবিধা হবে যে ইউটিউবে ভিডিওতে থাম্বনেল কী করে লাগাতে হয়। তোমরা অনেকে জানো না, জাস্ট তোমার সবচেয়ে ভালো হয় তোমরা ইউটিউব স্টুডিও খুলবে, বা ইউটিউব খুলেও করতে পারো। আমি ইউটিউব স্টুডিওতে যাচ্ছি, ইউটিউব স্টুডিওতে খুললাম, ভালো করে দেখে নেবে, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে যে ইউটিউব ভিডিওতে কী করে থাম্বনেল অ্যাড করতে হয়, ঠিক আছে। ধরো এটা ইউটিউব আমার চ্যানেল। এবার কি মানে কোথায় যাব, কন্টেন্টে যাব, মানে ভিডিওটা আপলোড করার পরে, ভিডিওটি যখন আমি আপলোড করলাম, আপলোড করার পরে আনলিস্টেড অবস্থায় আপলোড করবে, আনলিস্টেড অবস্থায় আপলোড করার পরে এখানে ভিডিওটা থাকবে, কিন্তু এখানে কন্টেন্টে আনলিস্টেড অবস্থা থাকবে। এবার এখানে কি করবে তোমরা, থ্রি ডটে, যে ভিডিওটা তোমরা থাম্বনেল, থ্রি ডটে কি এডিটে ক্লিক করবে। এডিটে ক্লিক করার পর দেখো ওপরে দেখো বাঁদিকে একটা পেনের চিহ্ন আসছে, ওপরে বাঁদিকে একটা পেনের চিহ্ন, এখানে ক্লিক করলে দেখো থাম্বনেল, দেখো চেঞ্জ থাম্বনেল, প্রথমেই থাম্বনেল বাঁদিকে চেঞ্জ, তারপরে ভিডিওগুলো, এই চেঞ্জে গিয়ে তুমি ইচ্ছা করলে যে থাম্বনেলটা তুমি বানালে, দেখো এই থাম্বনেলটা যদি আমি দিই, তাহলে আমার ওখানে ওই থাম্বনেলটা সেট হয়ে যাবে। এই থাম্বনেলটা আমি যদি দিই,
দেখেছো এখানে চলে এসছে আমার, যেটা আমি এবিসি মানে যেটা তোমাদের শিখালাম, সেই থাম্বনেলটা যদি আমি এখানে দিই, সেভ ওখানে হয়ে যাবে। তারপরে এখানে সেভ ডান অপশন আসবে, ডান অপশন আসলেই তোমার থাম্বনেল ওখানে সেট হয়ে গেল। এখানে চেঞ্জ অপশন আসছে এই কারণেই, যেহেতু আমার থাম্বনেল অ্যাড করা আছে ওই জন্য চেঞ্জ অপশন আসছে। তোমাদের মানে থাম্বনেল অ্যাড করার জন্যই অপশন আসবে এখানে, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুব সহজে আমি বোঝানোর চেষ্টা করলাম। আরও তোমাদের আমি মানে ক্রিটিক্যাল জায়গায় নিয়ে যেতে চাইলাম না। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, সবার সঙ্গে কমেন্ট শেয়ার করবে। যারা যারা থাম্বনেল বানাতে জানে না, অনেকে আছে, অনেক অনেক প্রচুর, তাদের সঙ্গে শেয়ার করবে, তারা যাতে ভালো থাম্বনেল বানিয়ে ভিডিওর সঙ্গে অ্যাড করতে পারে। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, যেটা বললাম শেয়ার করবে, কমেন্ট করবে, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে, আমার পাশে থাকবে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।